আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, ঈদের ছুটিতে কক্সবাজার গিয়ে আমার সাথে আমার থেকে 3 পিস নেয় এক আপু দেখি কি শুটকি এনেছে আমার জন্য। ওনারা অনেকগুলো শুটকি এনেছে। সেখান থেকে দেখুন আমার জন্য কিছু শুটকি দিয়ে গিয়েছে। দেখি কি শুটকি দিয়ে গেছে। একটা পলি দিয়ে গিয়েছে। পলির ভিতরে কি শুটকি আছে আমি দেখি নাই। সেটাই আপনাদের সাথে দেখানোর জন্য দেখতেছি। আমিও দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি যে কি শুটকি আছে এখানে। দেখুন, ১ম এ গইন্না শুটকি বের করেছি। ৩ টা গইন্না শুটকি। গইন্না শুটকিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এদিকে দেখতেছি যে লইট্টা শুটকি। দেখি, এই লইট্টা শুটকিটাও আমার কাছে খুবই ভালো লাগে। এই ২ টা আমি যখনই শুটকি কিনে আনি, এই ২ টা শুটকি কিনে আনি। এই ২ টা শুটকি আমার কাছে খুব ভালো লাগে। এই ২ টাই আমার কাছে পছন্দ। আরো কিছুটা শুটকি আছে, দেখি কি শুটকি এখানে। এই পলিটা খুলে দেখি। আমি দেখিনি কি শুটকি দিয়ে গিয়েছে। যেভাবে দিয়ে গিয়েছে সেভাবে রেখে দিয়েছি। আর এখনই খুলতেছি আর দেখতেছি। আর এই শুটকিটা আমি চিনতেছি না ঠিক মতনে। এটা কি শুটকি? দেখি, আমি এখন তাফিয়ার বাবাকে জিজ্ঞেস করতেছি, এই শুটকিটা তো আমি চিনতেছি না। এটা কি শুটকি? এখন তাফিয়ার বাবা বলতেছে এটা মনে হচ্ছে যে ওই যে কেউ রোহিঙ্গা শুটকি বলে, কেউ থাইল্যান্ডের খৈলা বলে, ওই খৈলার শুটকিটা মনে হইতাছে। তারপরে সঠিক বুঝতাছি না। আর এইদিকে দেখি কি শুটকিটা। এই শুটকিটা ধরে বুঝে ফেলেছি এটা হচ্ছে শোল মাছের শুটকি। এটা হচ্ছে শোল মাছের শুটকি। এই শুটকিটাও দেখা যাচ্ছে খুবই সুন্দর, ভালো লাগতেছে দেখতে। আজকে আমি এই শুটকি রান্না করব। ঈদের ভিতরে তো গোস খেতে ভালো লাগে না, তাই ভাবলাম যে শুটকি রান্না করবো। আর দিয়ে গিয়েছে যখন সেটা তাড়াতাড়ি রান্না করে খাবো। শুটকিটা আমাদের কাছে খুবই ভালো লাগে। শুটকি রান্না করলে আমার দেখা যায় গরুর গোশের থেকে বেশি ভাত খেতে পারি। এখন তাফের বাবাকে আমি জিজ্ঞেস করতেছি যে কি শুটকি নিব এখানে। আজকে আমি এক রকমের শুটকি না, আমি ২ রকমের শুটকি একসাথে মিক্সড করে রান্না করব। দেখুন, কাছ থেকে দেখুন যে শোল মাছের শুটকিটা দেখা যাইতেছে খুবই ভালো লাগতেছে। তাই তাফের বাবা বলতেছে যে গইন্না শুটকিটা আর শোল মাছ থেকে কিছুটা শুটকি নিয়ে একসাথে রান্না করো। দেখি, রান্না করার জন্য আমি কিছুটা শুটকি আলাদা করে নিচ্ছি। যেগুলো রান্না করব সেগুলো নিচ্ছি। নিয়ে এগুলো আমি ছোট করে কেটে তারপর রান্না করব। আমার কাছে আমি শুটকি রান্নাটা দেখা যায় গরুর গোশের থেকে বেশি ভালোভাবে যত্ন করে রান্না করি। কারণ শুটকিতে যত তেল ঝাল মসলা বেশি দেওয়া হয় ততই মজা হয়। দেখুন, বাকি শুটকিগুলো আমি রেখে দিলাম আলাদা করে। আর যেগুলো আমি রান্না করব সেগুলো নিয়ে নিলাম। ২ টা শুটকি। এখানে আমি পারতাম যে ৪ রকমের শুটকি নিয়ে রান্না করতে একসাথে। সেটাও ভালোই লাগতো। কিন্তু না, আমি ২ রকমের শুটকি আমার ভালো লাগলো এখান থেকে। তার জন্য ২ ধরনের শুটকি নিলাম রান্না করার জন্য। দেখি এখন দেখবেন রান্না করাটাও দেখাবো যে আমি শুটকি রান্নাটা খুব যত্ন করে রান্না করি। তার জন্য আমাদের ঘরে সবাই আমাদের হাতে শুটকি রান্নাটা পছন্দ করে। আমার নিজের কাছেও পছন্দ। দেখুন, ছোট করে কেটে নিচ্ছি। শোল মাছের শুটকিটাও শক্ত, অনেকটা শক্ত। এদিকে আমি গরম পানি করে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ শক্ত। এটা একটু নরম হবে। দেখুন, গরম পানি করে আমি ভিজিয়ে রেখেছি ১৫-২০ মিনিটের মতন। ২-৩ টা ধোয়া দিয়েছি গরম পানি দিয়ে। এখন দেখুন হাত দিয়ে দেখাচ্ছি যে হাত দিয়ে ধরলে নরম হয়ে যেতেছে। এগুলো গরম পানিতে বলকানো পানিতে ভিজিয়ে না রাখলে একদম শক্ত থাকে। সেটা খেতে অতটা ভালো লাগে না। দেখুন, এদিকে শুটকি রান্নার জন্য আমি বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর কয়েকটা তেজপাতা দিব, কাঁচামরিচ, রসুন। আমার কাছে শুটকি রান্নাতে রসুনটা বেশি দিলে বেশি ভালো লাগে। আর দেখুন, কয়েকটা পটল ভাজবো। পটলগুলো একটু বাড়তি হয়ে গেছে। তারপরে ভাবলাম যে ভেজে ফেলি। আজকে শুটকি আর এই পটলটাই রান্না করব।
অনেকে ভাবতে পারেন যে আমাদের রান্নাঘরটা বেশি সুন্দর না, কারণ এই বাড়িটা অনেক পুরানো। পুরানো বাড়িতে আজকে আমি অনেক বছর ধরে থাকতেছি, প্রায় 14 বছরের মতন একটা বাসায় আমি থাকতেছি। এই বাড়িটা যখন এই বাড়ির যত পুরানো ভাড়াটা সবই চলে গিয়েছে, আমি আছি, সবাই নতুন আর আমি পুরানো। কারণ এই বাড়িটার প্রতি আমার একদম ভালো লাগে, থাকতে 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 একটা অভ্যাস। আমার ছেলেকে আমি একদম ছোট নিয়ে এই বাড়িতে এসেছি। এই বাড়িতে দেখতে যেমনই হোক কিন্তু থেকে খুবই আরাম পাই। তার জন্য ভাবতাছি যে এই বাড়িটা ভেঙে ফেলবে, ভেঙে ফেলা পর্যন্ত থাকবো। যখন নতুন বাসায় যাব হয়তো পাবো নতুন বাসা, কিন্তু এইবার তার মতন আমার মনে হয় যে শান্তি কোনো বাসায় আমি থাকতে পারবো না। নিজের বাড়ির মতন করে আমি থাকি। আমার কাছে খুব ভালো লাগে। মনের শান্তিটা হচ্ছে আসল শান্তি। বাড়ি যেরকমই হোক, এই বাড়িটা খুবই পুরানো। দেখুন আমি শুটকিটা পেঁয়াজ রসুন ভাজার পরে শুটকিটা অনেকক্ষণ ভেজে নিব। শুটকিটা না একটু বেশি করে না ভাজলে ঘ্রাণটা আসে না, তার জন্য আমি পেঁয়াজটা আধা ভাজা হয়ে যায় পরে শুটকিটা দিয়ে দিই। আমি সবসময় এভাবে শুটকি রান্না করি। এদিকে দেখুন শুটকিতে যে মশলা দিব, আদা রসুন বাটা, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, হলুদ মরিচের ফাঁকি সব একসাথে করে পানি দিয়ে দিয়ে দিলাম। দেখুন এইদিকে অন্য আরেকটা কড়াই বসাই দিছি এখানে পটলগুলো ভাজার জন্য। এখন পটলগুলো ভেজে নিতেছি। এদিকে দেখুন আমার শুটকির কালারটা কত সুন্দর এসেছে। শুটকিটা আমি আগে থেকে তো বললাম যে শুটকিটা আমি যত্ন করে রান্না করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।